গাজীপুরের কালীগঞ্জে শিশু মিতালি নামের শিশু বিনোদন কেন্দ্রটি হঠাৎই বন্ধ ঘোষণা করে গেটে ঝোলানো হয়েছে একটি ব্যানার। সেখানে লেখা, পরোক্ষ চাঁদাবাজির জন্য শিশু মিতালি সাময়িকভাবে বন্ধ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, আসল ঘটনা অন্য কিছু। কি সেই আসল ঘটনা? কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বালিগাঁও এলাকায় অবস্থিত শিশু মিতালি। গেটে টাঙানো লাল ব্যানারে সাদা হলুদ অক্ষরে পরোক্ষ চাঁদাবাজির কারণ উল্লেখ করে বিনোদন কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হলেও কে বা কারা বন্ধ ঘোষণা করল সে বিষয়ে কোনো তথ্য নেই। অনুসন্ধানে জানা গেল এই ব্যানার টাঙিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেই। কিছু চাঁদাবাজ এবং দুর্নীতিপরায়ণ লোক আমার শিশু মিতালির সুনামকে নষ্ট করার জন্য এবং দুর্নাম করার জন্য, আমাকে বিপদে ফেলার জন্য তারা কিছু কিছু কাজকর্ম করে। যেমন বাড়ি থেকে একটা ছেলে আর একটা মেয়ে নিয়ে আসা, এখানে চেয়ারে বসায়া হাত দরাদরি করিয়া তো আরেকটা মেয়ে দিয়া সে ভিডিওটা করে। এই ভিডিওগুলি সাংবাদিক, ওসি সাহেব, টিএন অফিস, ডিসি অফিস বিভিন্ন জায়গায় প্লেস করে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে, অনেক সাংবাদিক জিজ্ঞেস করে, ওই টিএন অফিসে জিজ্ঞেস করি আপনার এখানে মানে অসামাজিক কাজকর্ম হয়। কিন্তু আমার এখানে অনেক বড় বড় ভালো ভালো লোক আসে, অনেক ছেলে মেয়ে আসে, অনেক মহিলাদেরকে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে তারা খেলাধুলা করে। কিন্তু এই অপকর্মগুলি বিভিন্ন জায়গায় কিছু কিছু লোক দেয়, এগুলি ফুটেজ দিয়ে তারা প্রথম আমাকে ফাপড় দেয় যে এই ছবিগুলি আপনার এখানে অসামাজিক কাজকর্ম, ফাপড় দেয়। ফাপড় দিয়ে আমার কাছে মানে টেলিফোনে বা অন্য লোকের মাধ্যমে বলে, কাকা তারা কিছু টাকা দিয়ে দিলেই তো সে শান্ত হয়ে যায়। তবে স্থানীয়দের অভিযোগ, আসলে এটি ধোঁকাবাজি। নিজেদের কুকীর্তি আড়াল করতেই এমন নাটক সাজানো হয়েছে। স্থানীয়দের বক্তব্যে সত্যতা পাওয়া গেছে ভিন্ন ঘটনার সূত্র ধরে। শিশু মিতালির পাশেই ছিল একই মালিকানাধীন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রম ও অসহায় প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র। কিন্তু জনকল্যাণের আড়ালে ২০ টাকার টিকিট কিনে তরুণ তরুণীদের অবাধ মেলামেশায় এখানে চলত অসামাজিক কার্যকলাপ। এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরাও পড়ে তারা। কর্তৃপক্ষের কাছেও নেই সমাজকল্যাণ মন্ত্রণালয় বা পৌরসভার কোনো ট্রেড লাইসেন্স। প্রতিষ্ঠানটির মালিক পরোক্ষ চাঁদাবাজির দোহাই দিলেও কে বা কারা চাঁদা দাবি করেছে এই বিষয়ে থানায় করেননি কোনো অভিযোগ। কে তার কাছে চাঁদা দাবি করছে সে ধরনের কোনো অভিযোগ না থাকে, কোনো ভিত্তি না থাকে, আমার মনে হয় এটা কেউ স্বপ্নদিত হয়ে লিখে থাকলে দায় দায়িত্ব তো সেই নেই। এটা আমরা, যেহেতু আপনি বলছেন, আমরা এটা খোঁজ নিয়ে দেখবো, তদন্ত করে দেখবো যে আসলে কে ওনার কাছে চাঁদা দাবি করছে বা এই বিষয়টা কে চাঁদা দাবি করছে। এই ধরনের কোনো যদি তথ্য প্রমাণ পাওয়া যায় আমরা। চাঁদাবাজির অভিযোগ নাকি নিজেরই সাজানো নাটক, এই নিয়েই চলছে বিতর্ক। তবে তদন্ত ছাড়া সত্য বের হওয়া কঠিন। সময়ই বলে দিবে ব্যানারের আড়ালের লুকানো রহস্য কি।